আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহিম বাবুল। আজকে কিছু আপডেট খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসলে আমাদের দেশের পরিস্থিতি আহ, সার্বিক দিক দিয়ে খারাপ হলো। আমরা এতই এ, দুর্বল হয়ে যায়নি যে আমাদের দেশের পরিস্থিতি খারাপ হবে। তো আজকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সর্বদলীয় সর্বদল শুধু ফ্যাসিস্ট আমলিক সরকার আমলিক ছাড়া দলীয়কে নিয়ে একটি বৈঠক করেছেন এবং বৈঠক করে আমাদের মোটামুটি দেশের বিষয়ে অনেক অনেক আলোচনা হয়েছে। তো আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের দেখা যাক কি হয়। তো যাই হোক, এভাবে আমাদের দেশ যদি চলতে থাকে তাহলে সুন্দর হবে। তারপর আসলে সনাতন হিন্দু ধর্ম মহারাজকে গ্রেপ্তার নিয়ে এক ধরনের ইন্ডিয়া নাটক শুরু করে দিয়েছে। আমি বুঝলাম না, মহারাজ একজন দর্শক, হ্যাঁ, দর্শনকারী, উনি গ্রেপ্তার হয়েছে। কেন গ্রেপ্তার হয়েছে? ওনাকে তো অন্যভাবে গ্রেপ্তার করা হয়নি বা রাজনীতি প্রতিহিংসে গ্রেপ্তার করা হয়নি। এবং আমি আরো বলতে যাচ্ছি যে বাংলাদেশে যে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে, এই যে ভিডিও ছবিগুলো, এগুলো হচ্ছে সম্পূর্ণ পুরনো ছবি। আমার জানা মতো আমি এখন পর্যন্ত দেখি নেই একটি হিন্দু পরিবারকে নির্যাতন করা হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি বলে শান্তি রক্ষী পাঠানোর জন্য, শান্তি বাহিনী রক্ষী পাঠানোর জন্য। কেন? উনি কি জানে শান্তিরক্ষী কেন পাঠাইতে হয়? আমার মনে হয় ওনার ওই বোধগম্যটুকু হারিয়ে ফেলেছে বয়সের কারণে। যাই হোক, ওনার চিন্তা করা উচিত ছিল শান্তি বাহিনী কেন পাঠাবে। শান্তি বাহিনী তো আপনাদের ইন্ডিয়া বর্ডারে গেলেই তো আমাদের বাংলাদেশের সেনাবাহিনীরা পিছু হটে যাবে। যাই, এইসব ব্যাপারটা আসলে খুবই খারাপ। হিন্দুদেরকে নিয়ে আমরা নির্যাতন করছি, আসলে এটা একটা সম্পূর্ণ বানোয়াটি খবর। মিডিয়া, ইন্ডিয়ার মিডিয়া এখন ভাওতাবাজি, তারা কিছু ভুয়া মিডিয়া, হ্যাঁ, ভুয়া মিডিয়া একতরফা শুধু হিন্দুদেরকে অমানবিক অত্যাচার করা হচ্ছে, হিন্দুদের বাড়ি লুট করা হচ্ছে, এই সেই এগুলো বলা হচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে সম্পূর্ণ বানোয়াটি। কারণ আপনি আপনার মানবাধিকার সংগঠন, হিউম্যান রাইটস, ওনারা আসল বিভিন্ন দেশের সাংবাদিকরা এসে দেখুক আমাদের বাংলাদেশে আমরা কি হিন্দুদেরকে আমরা ভাই হিসেবে জানি এবং ভাই হিসেবে ওদের সাথে আমরা ওইভাবে ব্যবহার করি। আমরা ওনাদের সাথে কোনো ধরনের দুই একটা বিচ্ছিন্ন ঘটনা হইতে পারে, এটা সব দেশে হয়। যেমন আমাদের কনসুলেটে আমাদের হাই কমিশনার ভেঙে দিয়েছে, আমাদের পতাকাকে পদধূলি করেছে। এই যে এগুলো এগুলো হচ্ছে এক ধরনের মানে প্রতিহিংসামূলক দেশের যুদ্ধর একটা পায়তারা করছে। যাই হোক, কিন্তু ইয়ের কথা বলছি, কোরিয়া থেকে নাইম আলী ইস্কন নেতা সম্পর্কে যে কথাগুলো বলেছেন, আসলে উনি চমকপ্রদ কথাগুলো বলেছেন। নাইম আলী ভাইকে ধন্যবাদ যে উনি সুন্দর কথা বলার জন্য। দেশে প্রধান সব দলগুলো ঐক্যবদ্ধ। এখন আমরা বাংলাদেশে শুধু একমাত্র আওয়ামী লীগ ছাড়া আমাদের দেশে সর্বদল এখন আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি। কারণ আমাদেরকে যুদ্ধের হুমকি দিচ্ছে, যুদ্ধের হুমকি দিয়ে লাভ নেই। আমরা 20 কোটি মানুষ, 20 কোটি আমরা সোলজার। কারণ আমাদের 20 কোটি মানুষের রক্তের উপরে বাংলাদেশ দখল করতে হবে। কেউ কেউ বলে চিটাগং, টেকনাফ এবং সেন্ট মার্টিন দ্বীপ দখল করবে। এগুলো হচ্ছে ওই যে এটা কি বলে, ঘুমে থেকে স্বপ্নে দেখা। কারণ চট্টগ্রাম, সেন্ট মার্টিন এগুলো যদি দখল করে, বাংলাদেশের একটি মানুষও বসে থাকবে না। কারণ আমরা জানেন
যে আমরা রক্ত দিতে জানি, আমাদের রক্তের হোলি খেলা বয়ে যাবে, আমাদের রক্তের উপরে আমাদের দেশ দখল করতে হবে। তো ইন্ডিয়া প্রশাসনের কাছে অনুরোধ করব, মোদী সরকারের পার্লামেন্টের কাছে অনুরোধ করব, আবল তাবল কথা না বলে আমাদের আমরা কিভাবে বন্ধুত্ব বা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারি, আপনাদের সাথে একটা সুসম্পর্ক ছিল বজায় রাখা যায়, ওইসব বিষয় নিয়ে কথা বলুন। কারণ এই যে যুদ্ধ যা আপনারা আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছেন, এসব দিয়ে লাভ নাই। কারণ আমরা ভীতু না, আমরা বাঙালিরা কখনো ভীতু না। 20 কোটি আমরা বাঙালি, 20 কোটি বাঙালি আমরা সোজা, এই কথা মনে রাখতে হবে। আর আমাদের বিডিআর জওয়ানরা যে আমাদের ইয়েতে আছে, আপনার বিজেপি ইনশাল্লাহ খুব শক্ত অবস্থায় আছে। তো আমরা মোটামুটি আমাদেরকে কোনো ভয় দেখিয়ে লাভ নেই। তো যাই হোক, আসিফ নজরুল স্যার উপদেষ্টা, উনি আসলে অনেক কথা বলেছে, ভালো কথাই বলেছে। দেশের সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলেছে, আমরা ঐক্যবদ্ধই হয়েছি, আমরা প্রতিটা দলে ঐক্যবদ্ধ হয়েছি। আমার কথা হচ্ছে, যদি আওয়ামী লীগ সরকার হোক আর যে সরকারে হোক, বিদেশ থেকে বসে বা দেশ থেকে বসে যদি বাংলাদেশের বিরুদ্ধে আরেকটা দেশকে দিয়ে যুদ্ধ লাগায়, সেই দলকে আমরা কখনো মানব না, সাপোর্ট করব না। কারণ এটা আমাদের মাতৃভূমি, আমাদের মাতৃভূমিতে কেউ যদি আঘাত করে সেটা আমরা মেনে নেব না। আমাদের এক ফোঁটা রক্তবিন্দু থাকতে হলেও আমরা সেটা জবাব দেব। ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আমাদের আপডেট পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।